নমস্কার বন্ধুরা, ইয়ানকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো, আমরাও সবাই ভালো আছি। আমি একা না, বাড়ির আমাদের ঘরের সবাই আমরা ভালো আছি। তা বন্ধুরা, আমি এখন বাজে 7টা। আমার এমনি সমস্ত কাজ আমার হয়ে গেছে। কাজটা সেরে আমি একেবারে তোমাদের কাছে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করার জন্য। পুজো করে তারপরে আমার ওইদিকে চাটা করতে হবে। তা বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। তা বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আর তোমরা যদি আমার সঙ্গে থাকো, পাশে থাকো, তাহলে বন্ধুরা তোমরা আমি অনেক দূরে যেতে পারবো। আর তোমরা যদি না আমার পাশে থাকো তাহলে বন্ধুরা আমি যেতে পারবো না। তা বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটা সবার বন্ধুদের কাছে, সবার কাছে শেয়ার করে দিও। তাহলে চলো আমি এখন এই পুজোটা করি। পুজোটা করে তারপরে আমি তোমাদের কাছে চা নিয়ে চলে আসবো। ডোরা, বিকু খেয়েছিস? হ্যাঁ বন্ধুরা, চা খেয়ে তোমাদের দাদা কাজে চলে গেছে। আমি এদিকে, কারণ ওদের ওইখানে আজকে গুরু পূর্ণিমা, যেহেতু গুরু পূর্ণিমার জন্য ওরা আজকে ভাত খাবে না, ওই জন্য মাছ টাছ কিছু খাবে না আজকে। তা ওদের ঘরে হয় পরোটা, নাহলে লুচি করতে বারণ করেছে, হয় রুটি নাহলে পরোটা করতে বলেছে। তা আমি পরোটা করে দেবো আর ঘুগনি করব। তা আমি চলো বন্ধুরা, আমি কি রান্না করবো এখনো আনাজ কাটা হয়নি। তোমাদের দাদা মাছ নিয়ে এসছে, মাংস নিয়ে এসছে করার জন্য, কিন্তু আমার কিছু ওদিকে ধরা হয়নি, কারণ এই দিকটা আগে করবো, করে নিয়ে তারপরে আমি তোমাদের কাছে আমি আসবো। আমি কি রান্না করবো আমি তোমাদের দেখাবো। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। দেখলে তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তা বন্ধুরা চলো, আমি আজকে ঘুগনির রেসিপিটা আমি শেয়ার করবো শর্টসে। তোমরা শর্টসে গিয়ে দেখে নিও। কালকে আমি বলেছিলাম যে শর্টসে দেখাবো, কিন্তু দেখাতে পারিনি, ব্লটেই আমি দেখিয়ে দিয়েছি রান্নাটা। তা বন্ধুরা, তাহলে চলো আমি ঘুগনিটা বসাবো। ঘুগনি বসিয়ে দিয়ে তারপরে আমি ময়দা মাখবো। তাহলে চলো রান্না করো বন্ধুরা। এই যে দুপুরবেলা চলে এসেছি পরোটা নিয়ে। এখন বাজে 12টা, মানে 15 হয়ে গেছে। আজকে ওদের গুরু পূর্ণিমা আছে, ওদের জন্য পরোটা ভাজছি আর ঘুগনি। এই যে বন্ধুরা, এখানে পরোটা, আর এই যে এইখানে হচ্ছে সুজি, আর এইটা হচ্ছে ঘুগনি, আর এইটা হচ্ছে ওলের বড়া, কালকে করেছিলাম। আর দাঁড়াও দেখাই, আর এইখানে আছে ভাত। আমি এবার হাতটা ধুয়ে তারপর আবার ওদেরগুলো বাড়তে হবে। বন্ধুরা, এখন 3টে বাজে। যে তোমাদের দাদাকে খেতে দিয়েছি, তোমাদের দাদাকে ভাত দিলাম, আর আমি নিলাম পরোটা আর ঘুগনি আর সুজি। তা বন্ধুরা, আমি তোমাদের ঘরে এতদিন ধরে বলি নিয়েছি, আমাদের একটা দোকান নেওয়া হয়েছে। একটা না, এর পাশে আর একটা আছে, সে দুটো দোকান নেওয়া হয়েছে। মোট দুটো দোকানে কি হবে না হবে সেগুলো সব আমি তোমাদের পরে শেয়ার করব। আজকে এসছিলাম আমি, ওই জন্য আমি দেখালাম তোমাদের ঘরে। পরে এই যে প্লাইটা লাগানো হয়েছে, ওখানে শোকেসটা হয়েছে, পরে তোমাদের সব শেয়ার করব। বন্ধুরা, আজকে সময়ের অভাবে আমি ঠিকভাবে ভিডিও করতে পারিনি। আমি ওই জন্য আজকে ভিডিও পোস্ট করতে পারলাম না। দেখি যদি সন্ধ্যের মধ্যে রেডি করতে পারি, তাহলে আমি সন্ধ্যে 7টার সময় আমি ভিডিও পোস্ট করব। তা বন্ধুরা দেখো, এই যে আমার বিছানা এখনও কিছু গুছানো হয়নি। এখন হচ্ছে বিকাল 4:15 বাজে। এই যে সব পড়ে আছে, এই যে বিছানা দেখেছো নোংরা। এখানে দেখো ডোরা বসুয়ে আছে। আজকে আসলে আমার অসুবিধা হয়েছে, কারণ তোমাদের ঘরে বলি,
তো যাদের খাবার দিই তাদের আজকে গুরু পূর্ণিমা বলে ওই জন্য ওরা আজকে ভাত খাবে না, ওই জন্য ওদের জন্য আলাদা রান্না, আমাদের জন্য আলাদা রান্না, এই করতে করতে আমার অনেকটা সময় বেরিয়ে গেছে। ওই জন্য আমি তোমাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারিনি। তা বন্ধুরা দেখি আমি যদি সন্ধ্যার মধ্যে আমি ভিডিও মানে রেডি করতে পারি তাহলে আমি তোমাদের কাছে মানে করে দেবো, পোস্ট করে দেবো। তাহলে বন্ধুরা আমি এই সমস্ত কাজগুলো সারি। চলো দেখাই আকাশের ভিউটা। এই যে দেখো বন্ধুরা আকাশটা দেখেছো, এই যে তাও গরম যায় না, এত গরম। বন্ধুরা সেই সকালবেলা যে ঘুগনিটা বানিয়েছিলাম আমি শর্টসে ছেড়েছি, এই ঘুগনির রেসিপিটা খুব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা। নিরামিষ ঘুগনি এত সুন্দর খেতে হয়েছে যে কি বলবো, খুব টেস্টি হয়েছে খেতে। আমি আবার জাল দিচ্ছি কারণ অনেক সকালবেলা হয়েছে তো, এবার যদি নষ্ট হয়ে যায় ওই জন্য আবার ভালো করে একবার জাল দিয়ে রেখে দিই, এখন থাকবে এটা। যে বন্ধুরা বাসন মাজা হয় না এখনো, কারণ কোয়েল এখনো ওর মেয়ে আজকে দুপুরবেলা খায়নি, আর এখন ওই জন্য খাওয়াতে বসেছে। ঘুম থেকে উঠেছে, উঠতে দাও ডালিয়া করলো, ডালিয়া করে নিয়ে গিয়ে খাওয়াচ্ছে, খাইয়ে তারপর নিচে আসবে, নিচে এসে তারপর বাসন মাজবে। শুভ সকাল বন্ধুরা, আমি চলে এসেছি পরের দিনের সকালবেলা। আমি তো আগের দিনের ব্লগটা আমি ছাড়তে পারিনি, কন্টিনিউ করতে পারিনি দেখে আমি আর পোস্ট করতে পারলাম না বন্ধুরা। তোমাদের কথা দিয়েছিলাম যে সন্ধ্যে 7টার সময় ছাড়বো, কিন্তু তাও আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি, ওই জন্য আমি ছাড়তে পারিনি। তা বন্ধুরা সন্ধ্যের পর কেন ছাড়তে পারলাম না তোমাদের বলি, কারণ ডলের মা সন্ধ্যের সময় আসে, এসে সব খাবার টাবার করে, তো আমি ওকে ধরে রাখতে হয়, ওই জন্য এবার একজন কাকে ধরতে হয়, একজন কাকে রান্না করতে হয়, কারণ ও প্রচণ্ড দুষ্টু আমাদের ডল। ওকে নিয়ে আমরা কেউ মানে সবাই মিলে হিমশিম খেয়ে যাই। তা ওকে একাকে ছেড়ে রাখা যায় না, একাকে ছেড়ে রাখলেই ও বালতির মধ্যে ও গামলার মধ্যে হাত পা চুবিয়ে বসে থাকবে, মানে এই রকম করে, জল এত জল ঘাঁটেও। তা বন্ধুরা আমি সকালবেলা চলে এসেছি এই যে তোমাদের কাছে। আমি এখন পুজো করব, পুজো টুজো করে তারপরে চা খাবো। এই যে তোমাদের দাদাকে দেখো বন্ধুরা আমি চা দিয়ে দিয়েছি, আর আমিও চা নিয়ে নিয়েছি। আমি আমারটা তোমাদের দেখালাম না। আর এই যে বন্ধুরা দেখো ডোরা আমাদের সামনে নিচেই বসে আছে হাঁ করে, কারণ ব্রিটানিয়ার থিন খেতে খেতে এমন হয়ে গেছে ওর আর ভালো লাগে না ব্রিটানিয়ার থিন খেতে। যেহেতু টোস্ট দিয়ে আমরা চা খাচ্ছি, ও টোস্ট খাবে বলে হাঁ করে বসে আছে, কারণ কেউ দিক না দিক তোমাদের দাদা ওকে দেয়, ও ওকে না দিয়ে খেতে পারে না। আমরা বকাবকি করি, ওকে দেওয়া উচিত নয়, কিন্তু ও এই দেখো বন্ধুরা এখানে ভাতের মধ্যে আছে আলু সিদ্ধ, আর এইখানে আছে এই যে দেখো এতে আছে আলু ভাজা, পটল ভাজা আর কুমড়ো ভাজা। টেবিলটা আজকে মোছা হয়নি, ডোরার লোম। আর এইখানে আছে ঝিঙা দিয়া আর উচ্ছে দিয়া হচ্ছে ওটা কি তিতার ডাল। আর এই যে এখানে মাছ, মাছের ঝাল করেছি। এখানে হচ্ছে ডোরার চিকেন, আর এইখানে হচ্ছে ডলের মাছ আছে, আর একটা আমার জন্য মাছ ভাজা রেখেছি, আর এটা হচ্ছে পেঁয়াজ ভাজা। বন্ধুরা আমি সোমবারে মাছ খাই না, ওদের ঘরে দিই, আমি খাই না, কিন্তু আজকে আমি ভুলবশত মুখে দিয়ে ফেলেছি পেঁয়াজ ভাজা, মুখে দিয়ে ফেলেছি, নুন দিয়েছি কিনা ওই দেখতে গিয়ে ভুলবশত দিয়ে দিয়েছি, ওই জন্য আমার জন্য মাছ ভাজা রেখেছি। সেই পেঁয়াজ যেগুলো খাওয়াই হয়ে গেছে, আমি ওই জন্য আমি ভাত খাবো এখন। ডোরাকে নিয়ে বেরোতে হবে ডাক্তারখানায়। বন্ধুরা ডোরাকে নিয়ে আমি 2টোর সময় ডাক্তারখানায় বেরোবো,
তাই জন্য আমি ও সকালবেলা সকাল বলতে কি এখন 11টা না 11:30 বাজে, আমি দেখতে পাচ্ছি না, ওই ঘরে ঘড়ি আছে আর আমি ছোট ঘরে খাচ্ছি। তা ওই ঘরে বন্ধুরা দুটো পাখা চলছে বলে ওই জন্য আমি এই ঘরে বসে খাচ্ছি, কারণ পাখার আওয়াজ হচ্ছে বিশাল। তাই জন্য বন্ধুরা আমি এই ঘরে বসে আমি খাচ্ছি। তা বন্ধুরা ডোরাকে নিয়ে 2টোর সময়, আজকেই ডোরার লাস্ট চেক আপ, আজকেই আবার ইঞ্জেকশান আছে ওর, আজকে লাস্ট ইঞ্জেকশান, আজকের ইঞ্জেকশানটা হলেই ওর কমপ্লিট হয়ে যাবে। তারপরে ডাক্তারের সঙ্গে দেখি কথা বলি, কথা বলে তারপরে বোঝা যাবে আবার কবে যাব না যাব। ডাক্তারবাবু বললেন তাহলে যদি বলে যেতে আবার চলে যাব ওকে নিয়ে। তা বন্ধুরা এই যে আমাদের মা এসছে ডাল তরকারি নিতে, আজকে তো তরকারি করতে পারিনি, সকাল থেকে কারেন্ট ছিল না আমাদের, সকাল থেকে কারেন্ট ছিল না, আর ওই জন্য আমি তরকারি করতে পারিনি, ডাল করেছি। তোমাদের তো দেখালাম কি কি রান্না। বন্ধুরা দেখো কি অবস্থা, আমাদের ডোরাকে নিয়ে হাসপাতালে গেছিলাম, এসে থেকে সারা রাস্তা চেঁচিয়ে গেছে। আসার সময় অত চেঁচায় না, আসার সময় 2-1 বার চেঁচায়, আর যাওয়ার সময় প্রচুর চেঁচায়। ও চেঁচিয়ে এসে হাঁপিয়ে গেছে, মানে ও কোথায় কি করবে না করবে ঠিক করতে পারছে না। এসে 2টো পাখা চালিয়ে ওকে ঠান্ডা করা হচ্ছে, ও আমি যেখানে যাচ্ছি ও আমার পিছনে পিছনে ঘুরছে। ও ভাবছে যে আমি হয়তো আমি যদি বেরিয়ে যাই ঘর থেকে বা কোথাও যাই, আমি ওকে বলেছি, ও চলে গেছিল আবার। জানো বন্ধুরা এই একটা তোমাদের দাদা কাজে বেরোচ্ছে আর দরজার ফাঁস দিয়ে বেরিয়ে গেছে, সেই তোমাদের দাদা কত দূর থেকে ধরে নিয়ে আসলো। আসলে অনেকদিন ধরে ওকে বের করা হয় না, ওর যে শরীরটা, ও সারা শরীরে যে ঘা হয়েছিল, লোম উঠছে, ওকে না বের করতে ডাক্তারবাবু বারণ করেছেন যে বাইরে একদম বের করবেন না, ওই জন্য বাইরে বের করা হয় না। আর ওর সেই একটা নেশা হয়ে গেছে যে আমি ভোরবেলা যাই, ভোরবেলা নিয়ে যাওয়া হয় না বলে এই বিকালবেলা এখন বেরিয়ে পড়েছিল। তা বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, তোমাদের ভালো লেগে থাকলে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আমি আজকে ভিডিওটা রাখলাম। আর তাহলে আবার পরের দিনে নতুন সকাল নতুন দিন আমি আবার তোমাদের কাছে চলে আসবো। তা আজকে দেরি হয়ে গেল বন্ধুরা ভিডিওটা ছাড়তে, তা কালকের থেকে আমি যেরকম টাইমে ছাড়ছিলাম 3টেই ছাড়বো। আর আমার ঘরের জন্য, আমার ঘরের না একটু নেটের সমস্যা আছে, ওই জন্য আমি তো উপরে দিয়ে আসি, আর পায়ের জন্য উপরে দিয়ে আসতে পারি না। এবার কোয়েল মেয়েকে ফেলে রেখে দিয়েও আসতে পারে না, যে আমি ওকে ডাকবো, ডাকলে এসে নিয়ে যাবে ফোনটা, সেটাও আমি করতে পারি না। ওই জন্য দেরি হয় আমার একটু ভিডিও যেতে। তাহলে বন্ধুরা ধন্যবাদ।